আপনার হাতে যদি এই মুহূর্তে কিছু টাকা থাকে, যে টাকাটা আপনি এনার্জি সেক্টরে কোনো একটা শেয়ারে বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমরা দুটো এনার্জি সেক্টরের স্টক, একটা সুজলন এনার্জি এবং দ্বিতীয়টা হচ্ছে আদানি গ্রিন এনার্জি, এই দুটো শেয়ারের ফান্ডামেন্টাল বা ফাইন্যান্সিয়াল রেশিও কম্পেয়ার করে দেখেছি। আসুন আপনারাও দেখে নিন এই দুটো শেয়ারের ফাইন্যান্সিয়াল রেশিওর পার্থক্য। বন্ধুরা, আমরা জানি সুজলন এনার্জি শেয়ারে প্রচুর পরিমাণে ট্রেড হয়। তার কারণ হচ্ছে তার দাম। অল্প দামের মধ্যে শেয়ারটা যেহেতু ট্রেড করা যায়, তাই ছোট ছোট বিনিয়োগকারীরা খুব সহজে ট্রেড করতে পারে। তাই সুজলন এনার্জি শেয়ারে প্রচুর পরিমাণে ট্রেড হয়। এক্ষেত্রে আদানি গ্রিন এনার্জিতে সেভাবে ট্রেড হয় না, তবে বেশ ভালো পরিমাণ বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করে রেখে দিয়েছে। মার্কেট ক্যাপ অনুযায়ী প্রায় ডবল। আদানি গ্রিন এনার্জির মার্কেট ক্যাপিটালাইজেশন সুজলন এনার্জির ডবল, 1,00,000 কোটি টাকার উপর আদানি গ্রিন এনার্জির মার্কেট ক্যাপিটালাইজেশন। পিই রেশিও যদি দেখি আমরা, পিই রেশিও এই মুহূর্তে আদানি গ্রিন এনার্জির 84.3 এবং সুজলন এনার্জির 57.5। তাই আদানি গ্রিন এনার্জি একটু বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে, শুধুমাত্র পিই রেশিও যদি দেখি আমরা, পিই রেশিও দেখে। এছাড়াও অনেক ফ্যাক্টর রয়েছে ভ্যালুয়েশন নির্ণয় করার, সেগুলো অবশ্যই আপনারা নিজেরা করে নেবেন অবশ্যই বিনিয়োগ করার আগে। আমি এখানে যে সমস্ত শেয়ারগুলোর নাম করছি, আমি কখনোই আপনাদেরকে এই সমস্ত শেয়ারগুলোকে রেকমেন্ড করছি না বিনিয়োগ করার জন্য। আপনারা ভিডিওটা দেখে এবং কালারগুলোকে দেখে সংখ্যার আপনারা নিজেরা মোটামুটি বুঝতে পারবেন যে কোন কোম্পানিটা এই মুহূর্তে ভালো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং কোন কোম্পানিটার খারাপ। এই ভিডিওটা শেষ অবধি দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কোন কোম্পানিটা আপনার জন্য ভালো এবং কোন কোম্পানিটা খারাপ। আরওই এবং আরওসি দুটো ক্ষেত্রেই সুজলন এনার্জি আদানি গ্রিন এনার্জি থেকে এগিয়ে। এবং পেগ রেশিও যদি দেখি, এখানে আমরা ভ্যালুয়েশন দেখি, এক্ষেত্রে দুটো কোম্পানিরই পেগ রেশিও 2-এর উপর। আমরা 1-এর কাছাকাছি থাকলে ধরে নিই কোম্পানিটা ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে। এক্ষেত্রে যেহেতু 2-এর উপর, তাই আমরা পেগ রেশিও দেখলে এটা বলতে পারি যে কোম্পানিটা একটু হলেও ওভার ভ্যালুড। কোম্পানির ডেপ্ট যদি দেখি, এই মুহূর্তে যেহেতু মার্কেট ক্র্যাশ করছে, তাই ডেপ্ট একটা বেশ বড় ফ্যাক্টর। যে কোম্পানিতে ডেপ্ট বেশি নেওয়া থাকবে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই কোম্পানির থেকে একটু দূরে থাকাই ভালো। এখানে আমরা দেখছি আদানি গ্রিন এনার্জির ডেপ্ট কিন্তু প্রচুর বেশি। ডেপ্ট টু ইকুইটি রেশিও 6.38, এটা একটা দেখার বিষয়। এছাড়াও প্রফিটগুলোতেও কিন্তু আদানি গ্রিন এনার্জির কমেছে, -11.5%। আমরা যদি লাস্ট 5 বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখি, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আদানি গ্রিন এনার্জির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এগুলো কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে। লাস্ট 5 বছরে 3 বছরে আমরা দেখতে পাবো বেশ ভালো সবুজ কালারের আছে। এখানে 35% লাস্ট 5 বছরের সেলস গ্রোথ, 36% লাস্ট 5 বছরের প্রফিট গ্রোথ। আবার লাস্ট 3 বছরের যদি দেখি, সেক্ষেত্রেও অনেকটা এগিয়ে রয়েছে সুজলন এনার্জির থেকে। লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ 67.9%, যেটা একটা কোম্পানির জন্য বিশাল বড় ব্যাপার। আমরা যদি লাস্ট 5 বছরের সিএজিআর দেখি, অ্যাভারেজ রিটার্ন দেখি, তাহলে আমরা দুটো কোম্পানিরই কিন্তু দেখতে পাবো বেশ ভালো রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদেরকে লাস্ট 5 বছরে। সুজলন এনার্জি সব থেকে বেশি দিয়েছে 80%, এখানে আদানি গ্রিন এনার্জি কম নয়, 38% সিএজিআর, মানে খুব ভালো রিটার্ন। তাই আদানি গ্রিন এনার্জিও আমাদেরকে বেশ ভালো রিটার্ন দিয়েছে। প্রোমোটার হোল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আদানি গ্রিন এনার্জি বেশ ভালো প্রোমোটার হোল্ডিং রয়েছে, 7.9%, যেটা সুজলন এনার্জির ক্ষেত্রে অনেকটা কম, 13.2%। আমরা যদি এফআইআই হোল্ডিং দেখি, এফআইআই হোল্ডিং কিন্তু দুটো কোম্পানিতেই বেশ প্রচুর পরিমাণে রয়েছে, 22.87% এফআইআই হোল্ডিং সুজলন এনার্জির এবং 13.68% আদানি গ্রিন এনার্জি। যদিও লাস্ট কোয়ার্টারে দুটো কোম্পানিরই এফআইআই হোল্ডিং কিন্তু কমেছে, দুটো কোম্পানিরে আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিআইআই হোল্ডিং যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো 9.31% সুজলন এনার্জির এবং 1.73% আদানি গ্রিন এনার্জির। দুটো কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিআইআই হোল্ডিং কিন্তু বেড়েছে লাস্ট কোয়ার্টারে। তাই এটা সব কোম্পানির ক্ষেত্রে একই রকম দেখতে পেয়েছি লাস্ট কয়েক মাস ধরে, বা লাস্ট 1-1.5 বছর ধরে দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে এবং ডিআইআই সেই জায়গাটা পূরণ করছে। তা সত্ত্বেও মার্কেট কিন্তু ক্র্যাশ করছে। রিটেল ইনভেস্টররা কিন্তু এই সময়ে প্যানিক করে যাচ্ছে।
অপারেটিং প্রফিট মার্জিন আদানি গ্রিন এনার্জির অনেক বেশি সুজলান এনার্জির থেকে। গ্রোথ পোটেনশিয়াল যদি আমরা দেখি, আমরা সুজলান এনার্জির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেছি 67,000 কোটি টাকার মতো, তাই গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি রয়েছে। আদানি গ্রিন এনার্জির মার্কেট ক্যাপিটালাইজেশন যেহেতু 1,00,00,000 কোটি টাকার উপর, তাই মিডিয়াম গ্রোথ পোটেনশিয়াল আছে বলে আমার মনে হয়। রিস্কও একই রকম, রিস্ক প্রায় দুটোই এনার্জি সেক্টরের মধ্যে রয়েছে, তাই রিস্ক যাই থাক মোটামুটি তাদের গ্রোথ পোটেনশিয়াল